ইসলামের বালিদপুর উপজেলার সুযোগ্য আমির বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ইয়াকুত আলী ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আগত সকল ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীরচর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, সর্বজন শ্রদ্ধেয় আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা কাজী আব্দুল কাইয়ুম সাহেব, এবং সঞ্চালনায় রয়েছেন অত্র এলাকার বিশিষ্ট আলেমদ্দিন মতিউল ইসলাম মাওলানা। উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের কিশোর জেলা বাংলাদেশ জামাত ইসলামীর অমুসলিম শাখার আমাদের সংগ্রামী সহকর্মী, আমাদের প্রিয়ভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত পরিচিত মুখ জনাব বাবু কৃষ্ণচন্দ্র বসাক। আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে উনি কথা বলেছেন। এবং উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব, বাজিতপুর নিকল এলাকার গর্ব, আমাদের অহংকার, সকল মানুষের বন্ধু, বিশিষ্ট শিক্ষাবিদ, কিশোর জেলা টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সংগ্রামী সদস্য, জেলা জামাতের মহতারাম জেলা আমির, আমাদের গর্ব এবং অহংকার, এলাকার সকল মানুষের প্রিয়ভাজন ব্যক্তিত্ব অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী সাহেব, সম্মানিত ভাইরা, আমি আবার সবাইকে সালাম, শুভেচ্ছা এবং আদাব জানাচ্ছি। আমি অত্যন্ত সংক্ষেপে দুই চারটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। কি বলেন? আমাদের স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। কাকে সৃষ্টি করেছিলেন? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদি পিতা, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের কি? আদি পিতা। সকল ধর্মগ্রন্থে, পৃথিবীর সকল ধর্মগ্রন্থে আদম আলাইহিস সালামকে আদি পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত ধর্ম, যত মত এবং পথ রয়েছে, সকলেই এক বাপ আদম থেকে সৃষ্টি হয়েছে, ঠিক কিনা ভাইরা? কাজে হিন্দুরা আমাদের ভাই, খ্রিস্টানরা আমাদের ভাই, কথার কথা ইহুদিও আমাদের ভাই, কারণ তারা সকলেই তো সেই আদম থেকে এসেছে। কোরআন মাজিদে এই ব্যাপারে আয়াত রয়েছে, আমি একই আদম থেকে, একই নারী পুরুষ, এক জোড়া নারী পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে ধর্ম বর্ণে গোত্রে বিভক্ত করে দিয়েছি, যেন তোমাদেরকে ভিন্ন পরিচয় আমি চিহ্নিত করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটি বলতে চাই, এই সূর্যটা কার? আল্লাহর। এই সূর্যের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম হচ্ছে একটি সূর্য। সূর্য যেমন একজন মুসলমানের জমিতে আলো দেয়, একজন মুসলমানকে যে সূর্য আলো দেয়, একজন হিন্দুকে আলো দেয়, সূর্যের আলো দেওয়ার মধ্যে কোনো তারতম্য নেই। তারতম্য আছে কি? ঠিক সে বলতে চাই, আমরা কোনো স্লোগান দিতে চাই না, আমরা কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না। কোরআনের রাজ্য যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, মুসলমান যেভাবে তার অধিকার পাবে, ঠিক সেইভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও তার সম অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা সোনার বাংলা আমরা গড়ে তুলতে চাই। সেই সোনার বাংলায় মুসলমান যেভাবে নিরাপদ, হিন্দু থাকবে নিরাপদ, দৌড়ি যেভাবে নিরাপদ, নির্ধন থাকবে নিরাপদ, সকলের মানুষ সকলের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে তেমনই ধরনের একটি সুন্দর, শিশুতল, ছায়াময়, একটা শান্তিপ্রদ একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন চালু করতে চাই। আমরা দেখতে পেয়েছি 54 বছরের বাংলাদেশের দুঃশাসনে কোন দল, মত, পথ এবং সরকারের পরিবর্তন হয়েছে, এদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। জনগণ বারবার প্রতারিত হয়েছে, জনগণ বারবার নির্যাতিত হয়েছে, লাশের পর লাশ পড়েছে। সর্বশেষ 2000 লাশের বিনিময়ে স্বৈরাচারী দুঃশাসনের বিদায় হয়েছে। বাংলাদেশে আমরা কোনো আর স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে কোরআনের শাসন হবে,
বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নেতৃত্বে বাংলাদেশে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে জনগণ তার অধিকার পাবে, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারেন, তাহলে আমার বাংলাদেশ থেকে চাঁদাবাজিদেরকে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। কোথাও কোনো চাঁদাবাজ থাকবে না, টেম্পো স্ট্যান্ড দখল থাকবে না, নদী দখল করা থাকবে না, হাওর দখল থাকবে না, আপনার হাট বাজার দখল করা চলবে না, স্কুল কলেজ দখল করা চলবে না। সর্বত্র শান্তির একটা পরিবেশ সৃষ্টি করা হবে, লাশের পর লাশ পড়বে না। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে শিক্ষাকে সম্পূর্ণরূপে অবৈতনিক করা হবে। যারা টাকার হবে, অর্থের হবে, যারা শিক্ষা নিতে পারে না, তাদেরকে আজীবন বিনামূল্যে চিকিৎসা এবং শিক্ষার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না, সেই সমস্ত রোগীদেরকে হসপিটালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, সকল মানুষ, নারী পুরুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের এপার প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সুরশিল্লারা চলে যাবে। কেউ তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না ইনশাআল্লাহ। আমরা নারীদের নিরাপত্তা দিব। কেউ কেউ বলে থাকে জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া হবে না। যা মিথ্যা কথা। নারীরা নিরাপত্তা পাবে, ঘর থেকে বের হবে, নিরাপদে ঘরে ফিরে আসবে, কোনো দস্যু তার দিকে তাকানোর সাহস পাবে না ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা পাই, তাহলে বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠিত করাবে, অধিকার প্রতিষ্ঠিত পাবে, জনগণের অধিকার জনগণের কাতারে ফিরিয়ে দেওয়া হবে। এখানে কোনো নিপীড়ন থাকবে না, নির্বিচার থাকবে না। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বন্ধ একটি সংগঠনের একজন কর্মীকে 13 জনের কর্মীরা হত্যা করার পরে তার মাথার উপর পাথর মেরে যাচ্ছে। এই পাথর মেরে যারা জনগণকে হত্যা করে রাজধানীর মিটফোর্টে প্রকাশ্য দিবালোকে মৃত মানুষের লাশের উপর যারা উল্লাস প্রচার করতে পারে, তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না, যাবে না। সংগ্রামী ভাইয়েরা, আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রিয় ভজন, আমি ভাবতে অবাক হই, আমি অত্যন্ত গর্বের সাথে বলছি, ওনার সাথে আমি সময় দেই। এই রমজান আলী ভাইকে মুসলমানরা যেভাবে পছন্দ করে, হিন্দু ভাইয়েরা ঠিক সেভাবে পছন্দ করে। বাজিতপুর নিকলি এলাকার শত শত হিন্দু আমার কাছে ফোন দেয়, জিজ্ঞাসা করে রমজান ভাই কখন আসবেন, আমাদের মন্দিরে নিয়ে আসবেন, আমাদের রাস্তাটা দেখিয়ে দিবেন, আমার এই সমস্যার সমাধান করে দিবেন। নির্বাচনের পূর্বে রমজান ভাইকে দেশের আপামর জনতা দেখতে পেয়েছে। রমজান ভাই হচ্ছেন সকলের বন্ধু, সকলের কল্যাণকামী ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনার কি বাজিতপুর নিকলি এলাকা থেকে রমজান ভাইকে নির্বাচিত করতে চান? জানান, আমরা আগামীতে বাজিতপুর নিকলি থেকে রমজান ভাইকে ইনশাআল্লাহ নির্বাচিত করতে চাই। সম্মানিত ভাইরা, যদি রমজান ভাইকে নির্বাচিত করতে চান, আমি আধা মিনিট কথা বলছি। কি করতে হবে? আমাদের প্রথম কাজ হবে প্রতিটি পাড়ায়, মহল্লায়, প্রতিটি গ্রামে, প্রতিটি গোষ্ঠী, প্রতি জনপদে এবং ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে আপনার কমিটি গড়ে তুলতে হবে। সম্মানিত ভাইরা, ভোট কেন্দ্রে যেন কেউ ভোট ডাকাতি করতে না পারে, জাল ভোট দিয়ে রমজান ভাইয়ের বিজয় যেন নস্যাৎ করতে না পারে, পাহারাদার বসাইতে হবে। সম্মানিত ভাইরা, প্রতিটি ভোট কেন্দ্রে 400 লোকের কর্মী বাহিনী গঠন করবেন। তারা ভোট কেন্দ্র পাহারা দিবে, জাল ভোট প্রতিরোধ করবে, দস্যুতা প্রতিরোধ করবে, নিত্যি মার্কার বিজয়কে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, দেখা হবে নির্বাচনে, দেখা হবে আগামী সংসদে, দেখা হবে শান্তির সময়, দেখা হবে দুঃখের সময়, দেখা হবে সুখের সময়। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অগ্রিম সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এবং আদাব।